ফজরের নামাজ পড়ে বাইর হয়েছি। 9টায় টাইম ছিল, 9টা বাজতে 10 মিনিট বাকি আপনাদের এলাকায় ঢুকেছি। এই ঠান্ডার সময় এত সকাল সকাল কুয়াশাও পড়েছিল আজকে। যারা ফজরের নামাজ পড়েছে তারা জানে। ওই অবস্থাতে আপনাদের কাছে ছুটে ছুটে এসেছি, আপনাদের এই হুড়োহুড়ি শোনার জন্য নয়। যদি ভালো লাগে চুপ করে বসুন, আর না ভালো লাগে আস্তে আস্তে চলে যান। এখানে কেউ দাঁড়িয়ে থাকবেন না, বসুন। তোমাদেরকে কথা বলতে বলেছি, তোমরা আবার কথা বলছো কেন? আর যাদের ভালো লাগবে না বসতে, একটু বাইরে চলে যান, বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকুন। কেন এটা কোনো নাটক ড্রামা করার জায়গা নয়, এটা কোরআন সুন্নাহর মাহফিল। এখানে বসলে আল্লাহর ওলিও হয়, এখানে বসে আবার কপাল ফাটাও হয়। কেন? এখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়। আদব যদি করতে পারেন আল্লাহ ওয়ালা হবে, আর বিয়াদব যদি হন কপাল ফাটা হয়ে যাবে। আমার পূর্বে আমার ভাই আলমগীর ভাই, তাই তো, তিনি দু কথা বলছিলেন। এখন আমি এসেছি সংক্ষেপ সময় দু কথা আলোচনা করব। আপনারা দেরি করলে আপনাদেরই লস হবে। কেন? আল্লাহ পাক রাত্রিরে খুব ঠান্ডা আর দিনে আবার খুব গরম পড়ছে। আল্লাহর কুদরত জ্ঞানের বাইরে। তাই ছোট হুজুর পীর কেবলা বলতেন, কুদরতে আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে। যুবকরা হয়তো শোনেন, মুরব্বীরা শুনেছে। এসেছি আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই ভাই বিশ্বনবী হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নগণ্য একজন গোলাম। সংক্ষেপ সময় আল্লাহ যতটুকু বলাবেন কোরআন সুন্নাহর আলোকে দ্বীন ইসলামের কিছু কথা আলোচনা করার পূর্বে একটা কথা জানতে চাইছি, ইসলাম শরিয়তের দলিল কটা? একটু সবাই বলবেন। আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়তের দলিল 4টে। কোরআন শরীফ, কোরআনের ব্যাখ্যা হাদিস শরীফ, হাদিসের ব্যাখ্যা ফিকহ বা ইজমা কিয়াস। এই 4টে হলো শরিয়তের দলিল। এই 4টের উপরে যারা জীবন গড়ে তাদেরকে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাত, তারা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, ইসলাম ধর্মের অনুসারী, 19 শতাব্দীর উলিল আমর মুজাদ্দিদুজ জামান শাইখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাহুল্লাহ হুজুরের দেখানো যে কোরআন সুন্নাহর যে রাস্তা, সেই রাস্তা আমরা মেনে চলি। তাই সেই আস্থা অনুযায়ী আমরা রাসূলের উপর দরুদ ও সালামের গুরুত্ব খুব দিই। কেন? আল্লাহ কোরআনে তাগিদ দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযী ইমানদার, আমার আল্লাহর হুকুম। তাই আমরা প্রথমেই একবার দরুদ أعوذ بالله من الشيطان الرجيم الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وخير لك من ولسوف يعطيك ربك فترضى
ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا স্টেজটা লম্বা লম্বি করলে আরো ভালো হতো স্টেজটা লম্বা লম্বি করতেন আরো ভালো হতো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়েন হিন্দুস্তানে মুসলমান রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ে হিন্দুস্তানের মুসলমান আসমান জমিনে লক্ষ তারা 18,000 মখলুকাত আল্লাহ তাসবিহ নবীর দরুদ পড়েন তারা সর্বদা আল্লাহুম্মা সাল্লি আলা ঠান্ডা লেগে গেছে জঙ্গে উহুদ জঙ্গে বদর আরো জঙ্গে কারবালা হাসান হুসাইন শহীদ হলেন আরো হলেন আঞ্জালা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার নবী প্রিয় নাম
ওই নামেতে দরুদ পড়ে দাদা পীরে মুরিদগণ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমার আম্মা জানেরা আমার ভাইয়েরা আমার বোনেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কোরআন ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নামাজি মুত্তাকি পরহেজগার দিন দরদি আমার নবীর উম্মত উম্মতিগণেরা আজ পূর্ব নীলাম্বরপুর নাকি পূর্ব নীলাম্বরপুরে মসজিদ ও মাদ্রাসা প্রাঙ্গণে এটা কি ঈদগাহ মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গণে কোরআন সুন্নাহর আলোকে একটা মাহফিল করেছেন আমি গুনাহগার অধমকে নিয়ে এসেছেন আমার ওয়াজ কম বেশি আপনারা সবাই শুনেছেন আমি কোন ধাতের লোক কোন লাইনের লোক সবই আপনারা জানেন জেনে শুনে যখন বসেছেন তার মানে বোঝাই যাচ্ছে লাইন সব একই আছে তবে একটা কথা মনে রাখবেন আমাদের দুটো জিনিস দরকার এই দুটো থাকলে আমরা বেহিসাব জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ প্রথম নম্বর হলো ঈমান দ্বিতীয় নম্বর হলো আমল আর এই দুটোর মধ্যে যদি একটা থাকে তাও জান্নাত যাওয়া যাবে কিন্তু অনেক কষ্টের পর সেটা হলো শুধু ঈমান আর যদি ঈমান না থেকে শুধু আমল থাকে জান্নাত তো দূরের কথা খুশবুও কোনোদিন পাওয়া যাবে না আজ বড় দুঃখের সাথে বলতে হয় আমল করার পরও বেঈমান হয়ে যাচ্ছে কেন আমলটাকে চেনে ঈমানটা চেনে না
যেমন নামাজটা হলো আমল, নামাজের অনেক পদ্ধতি আছে। উজু করতে হবে, নিয়ত করতে হবে, তাহারিমা বাঁধতে হবে, কেবলামুখী হতে হবে, জায়গা পাক হতে হবে, কেরাত মিলাতে হবে, ফাতিহা পড়তে হবে, রুকু দিতে হবে, সেজদা দিতে হবে। রোজারও অনেক রকম আমল, এরও অনেক রকম সিস্টেম আছে। ফজরের আজান দিবার আগে আপনাকে সেহরি খেয়ে নিয়ে কমপ্লিট করতে হবে। মাগরিবের আজান দিবার সাথে সাথে ইফতার করতে হবে। সারাদিন গীবত করা যাবে না, পরচর্চা করা যাবে না, নিন্দা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সিস্টেম আছে। সবটাকে আমরা সিস্টেম ভাবে মানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ, ভালো কথা। তবেই তো আমাদের আমলগুলো পাকা হবে। কিন্তু নামাজ যদি রবীন্দ্রনাথ টেগর পড়ে, সেই নামাজটা কি কবুল হবে? একদম নিয়ম কানুন পদ্ধতি অনুযায়ী। কি গো, নরেন্দ্র মোদী যদি রোজা রাখে, এই রোজা কি জান্নাতে নিয়ে যাবে মনে হচ্ছে কে? কেন ভাই? তাহলে আমল কাকে বলে? ইমানদার যখন আল্লাহর খুশির জন্য কোনো কাজ করে সেটাকে বলা হয় আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানটা কি জিনিস সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। ইমানের মার্কাজ আল্লাহ মুহাম্মদ রাসূলকে বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমলের মধ্যে সবথেকে উত্তম আমল আল্লাহ বানিয়েছেন নামাজকে, তো ইমানের মূল মার্কাজ আল্লাহ বানিয়েছেন তিনার হাবিব মুহাম্মদ রাসূলকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীকে কিভাবে মানতে হবে, কতটা মানতে হবে, নবীকে কিভাবে চিনতে হবে, কিভাবে ধরতে হবে, নবীর মাথার তালু থেকে পায়ের তালু, নবীর লাইফ স্টাইল, টোটাল বিষয়টা অবগত হতে হবে। তাই তো আল্লাহ কোরআন পাকে আমাদেরকে ওয়াজ করা শিখাচ্ছে। কিভাবে? কোরআন খুলে দেখুন, যেখানে আল্লাহ ইমানদারদেরকে লক্ষ্য করে বলেছে হে ইমানদারেরা, তখনই আল্লাহ নবীর আলোচনা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার উলামাদের ঘরে, ইমামদের ঘরে, বক্তাদের ঘরে, পীর সাহেবদের ঘরে, আমির সাহেবদের ঘরে, হযরতজিদের ঘরে, শায়েখদের ঘরে সবাইকে আল্লাহ শিখাচ্ছে, শোন, তোরা যখন ইমানদারদের সামনে তাকরীর করবি, বক্তব্য রাখবি, আমার নবীর কথাটা বলবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা আমার সুন্নাত হবে, আমার স্টাইল হবে। আমি কোরআনে যখনই ইমানদারদেরকে লক্ষ্য করে কিছু বলেছি, তখনই আমার হাবিবের কথা বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যখন পুরো মানুষকে লক্ষ্য করে কোনো কথা বলবি, তখন একত্ববাদের কথা বলবি, তখন আমার কুদরতের কথা বলবি, আমার রহমতের কথা বলবি, আমার যে ক্ষমতা, সেই ক্ষমতা আল্লাহ হুসাইয়ুল কাদিরের কথা বলবি। কিন্তু ইমানদারের কাছে যখন ওয়াজ করবি, তখন তোরা আমার হাবিবের কথা বেশি বেশি বলবি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বড় দুঃখের বিষয়, তাম পৃথিবীতে আগেও ছিল, আজও আছে, ইসলামের প্রকাশ্য দুশ্মন ও গোপন দুশ্মন আছে না নাই? প্রকাশ্য দুশ্মনের সঙ্গে যুগে যুগে লড়াই করে আমাদের পূর্বপুরুষরা সবাই জিতেছে। পুরো গোড়া সমেত তুলে প্রকাশ্য দুশ্মনদের ঘরে জাহান্নামে পেটিয়ে দিয়েছে। কথা বুঝছেন? কিন্তু যুগে 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 গোপন দুশ্মন গুলোকে কিন্তু গোড়া সমেত তোলা যায়নি। তা ইসলামের আজও দুই ধরনের দুশ্মন আছে, একটা প্রকাশ্য দুশ্মন আর একটা গোপন দুশ্মন। প্রকাশ্য দুশ্মনের সঙ্গে লড়াই করা সহজ, প্রকাশ্য দুশ্মনকে চিনাও সহজ, প্রকাশ্য দুশ্মনকে হারানো সহজ। কেন? যাদের পক্ষে আল্লাহ থাকে, রসুল থাকে, তাদেরকে পৃথিবীর কোনো তাকত হারাতে পারে না। তার একটা প্রমাণ হলো 30,000 ইমানদার 15 লক্ষ চীনা সৈন্যের বিরুদ্ধে লড়েছিল বাদশাহ হারুন আর রশিদের প্রধান খলিফার নেতৃত্বে, প্রধান সৈন্যের নেতৃত্বে 30,000 যুবক ইমানদারের কাছে 15 লক্ষ চীনা সৈন্য হারতে বাধ্য হয়েছিল। এটাই বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তার আগে আমরা দেখেছি 1000-এর উপরে বদরে এসেছিল আবু জেহেল উতবার নেতৃত্বে, আর মাত্র 313 জন খালি হাতে, খাজুরের ডাল নিলেই কেন না নিলেই কি, খালি হাতে তারপরও জিতেছিল। এটা কিসের জোরে জিতেছে? সংখ্যার জোরে না, বোমের জোরে না, তাকতের জোরে না, কিসের জোরে? ঈমানের জোরে। তাই প্রকাশ্য দুশ্মনরা যুগে যুগে আমাদের সঙ্গে লড়াই যতবার করেছে, ততবার তারা হেরে গেছে।
আর ততবারই তাদের সংখ্যা বেশি ছিল, অস্ত্র বেশি ছিল, ক্ষমতাও বেশি ছিল, পাওয়ারও বেশি ছিল, সৈন্য বেশি ছিল, আইন তাদের হাতে, পুলিশ তাদের হাতে, মিলিটারি তাদের হাতে, সব তাদের হাতে থাকার পরও আমাদের কাছে পরাজিত হয়েছে। যখন আমরা ইমানের দ্বারা, ইমানের পাওয়ার নিয়ে একবার বলেছি আল্লাহ সাহায্য করেন, অমনি মাদত এসেছে। আর এখন হাজারো ডাকছি, সাহায্য তো দূরের কথা, পিটিয়ে লাল করে ফেলছে, একবারও আল্লাহ সাড়া দিচ্ছে না। কারণটা কি? নামাজ কমে গেছে? আরে মসজিদ গ্রামে আগে একটা ছিল না, এখন মসজিদ দুটো হয়ে গেছে। আগে অত এলাকায় হয়তো একটা মসজিদ ছিল, এখন অত এলাকায় 10টা 20টা হয়ে গেছে। সমস্যাটা কোথায়? রোজার মাসে কি খাওয়া কমে গেছে? সমস্যা একটা জায়গায়, মেন মারকাজ যেটাকে আল্লাহ ইমানের মারকাজ করেছে, তিনার আদব আর প্রেমে আমাদের ভাটা পড়েছে, এজন্য আমরা হেরে যাচ্ছি। আর এই প্রেম আমাদেরকে আবার নতুন জিন্দেগি দিতে পারে। যেমন মোবাইলের ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে কারেন্টের প্লাগে গুঁজলে তারপরে মোবাইল চলে, তা আমাদেরও ইমানের চার্জ শেষ হয়েছে। এই চার্জকে বাড়াতে গেলে মোস্তফার কদমে আমাদের প্রেমের সম্পর্ক, আদবের সম্পর্ক জুড়তে হবে, তবে ব্যাটারি চার্জ চলবে। আবার দেখবেন ফোন আসবে যাবে, সব দেখবেন দেখতে পাবেন। দুঃখের বিষয় আমাদের এটাই। তাই আমার মনে হয় যেখানেই যাই আমি নবীর কথা একটু বেশি করে বলি। আপনাদের কাছেও বলতে চাইছি, অসুবিধে আছে আপনাদের? আপনাদের অসুবিধে থাকলে বাপ, আমার অসুবিধে নাই। যতক্ষণ আল্লাহ আওয়াজ বার করছে ততক্ষণ বলবো। যেদিন দমটা বন্ধ হয়ে যাবে সেদিন তার বলার উপায় থাকবে না, সেদিন বলতে পারবো না। তবে কবরে গেলে ফেরেশতাজি জিজ্ঞেস করে কি করেছিস, একটাই কথা বলবো, লোককে মোহাম্মদ রসুলের পক্ষে টানার চেষ্টা করেছি, এছাড়া কিছু করতে পারিনি। নামাজ পড়তে হয়, পড়েছি, কবুল হয়েছে কি জানি না। রোজা রাখতে হয়, রেখেছি, কবুল হয়েছে কি জানি না। হজ আল্লাহ করিয়েছে, গেছি, কবুল হয়েছে কি জানি না। দান খায়রাত করতে হয়, করেছি, কবুল হয়েছে কি জানি না। তবে দিল থেকে মোহাম্মদ কামলিওয়ালাকে ভালোবেসেছি, এটাই আমার পুঁজি আছে, আর কিছু নাই। আর ইনশাআল্লাহ বুখারীর হাদিস, কবরে রসুল আসবেন, আকা তাশরীফ আনবেন, বিশ্বাস এ ফেরেশতা আমি মোহাম্মদ বলছি, আব্বাস আমার গোলাম ছিল, এই অপেক্ষাতে বসে তাই বক্তব্য দিই আমরা। আর আপনারাও সেই লাইনে আসুন, নবীকে ভালোবাসুন, নবীকে প্যার করুন। অনেকে বলে নবীকে ভালোবাসলে হবে নামাজ না পড়ে। কোথায় বলেছে নবীর ভালোবাসার লোক নামাজ পড়বে না? কেউ বলেছে নাকি যে ভালোবাসতে হয়ে যাবে নামাজ পড়তে লাগবে না? কেউ বলে? আরে নবীর প্রেমিক মানে তো সে অটোমেটিক নামাজের দিকে যাবে। কিন্তু আমার বক্তব্য, ইবলিসের মতো নামাজ পড়বেন না। 7 কোটি বছর নামাজ পড়েছে বেটা। আদম নবীকে তাজিম না করার জন্য আল্লাহ কাফের বলে দিয়েছে। আর আপনি কতদিন নামাজ পড়বেন? মোহাম্মদ রসুলকে তাজিম না হয়ে আপনি মোমেন ধরবেন? হ্যাঁ, আদম নবীর নবী মোহাম্মদ রসুল, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসুন, প্যার করুন। যুগে যুগে ইবলিসরা, শয়তানেরা অনেক চেষ্টা করেছে। আমার একটু বসতে অসুবিধা হচ্ছে, একটু ছোট চেয়ার নিলে ভালো। এত বড় গদি আর গদির লড়াই শেষ হয়ে গেল। একটু ভালো বড় দেখে প্লাস্টিক চেয়ার নেই না বাবা, এতে অসুবিধা হচ্ছে। না ঠিক হবে না, বসলে অজ করাও যাচ্ছে না, তো দমে লাগে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। এ বাবা যারা আসছে এইদিকে বাঁদিকে পাঠান না, বা আসেন, জান্নাতের ভেতরে ঢুকে আসেন। এটা জাহান্নাম নয়, এটা জান্নাত। এখানে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়, আল্লাহ ওয়ালাদের কথা হয়। দরুদ শরীফ আল্লাহুম্মা। তাআতিলি আয় ভাই। दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा
नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। जोरे बोलून ना सुबहानाल्लाह। আমাদের সরদারের নাম, আমাদের নেতার নাম, আমাদেরকে যিনি জান্নাতে নিয়ে যাবে তিনার নাম আল্লাহর আরশ আজিমের উপরে জান্নাতের পাতাতে লেখা আছে, বাপ আদম দেখেছেন বলছেন। এটা আমাদের জন্য খুশি না খুশি নয়? দরুদ শরীফ আল্লাহ। দেখতে পাচ্ছ বাচ্চাগুলো দেখতে পাচ্ছি তো বাবা? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। বাচ্চাগুলো না দেখতে পেলে অসুবিধা আছে, এরাই তো আমার ভবিষ্যৎ। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ না জওয়ানেরা বোঝার চেষ্টা করেন, যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে একদল লোকেরা লড়াই করেছে। তারা কারা? যারা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায়। তাদের মধ্যে থেকে নাম করা হলো ফেরাউন, নাম করা হলো নমরুদ, নাম করা হলো সাদ্দাম। এই যুবকেরা কেন তারা ইসলামের বিরোধী করে, ইসলাম ইনসাফের কথা বলে, আর যারা মানুষের প্রভু হতে চায় পাওয়ারের জোরে তারা তো বেইনসাফি করে, মানুষকে লুটে মানুষের উপরে জুলুম অত্যাচার করে। ইসলাম হকের কথা বলে, তারা না এর বিরোধিতা করতে লাগে। ইসলাম মা বাপের সম্মানের কথা বলে, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানায়, তারা নিজেদের মা গুলোকে পর্যন্ত হত্যা করা পছন্দ করে। ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে, তারা নিজেদেরকে এমন করে খোদায়িত্ব মানুষের কাছে প্রচার করতে লাগে। এই যুবকেরা, তরুণরা, বাপেরা ইসলাম একত্ববাদের কথা বলে, তারা এমন করে মানুষের প্রভু হয়ে মানুষকে শোষণের কথা বলে। এই জন্য যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। এই বিরোধী করতে গিয়ে কত জুলুম করেছে ইতিহাস আমাদের জানতে বাকি নয়। কিন্তু এই জুলুম করেছে যাদের উপরে, তারা তো কখনো নত হয়নি। উপরন্তু আমার আল্লাহ নবীদের প্রেমিক গুলোকে দেখে সমাজের আম মানুষগুলো দলে দলে সত্যের দিকে চলে এসেছে। যেমন হযরতে মা সাত্তা হুজুরকে জুলুম করেছিল ফিরাউন, আম্মা জানকে তো নত করতে পারেনি, উপরন্তু দলে দলে আম্মা জানের এই খোদার প্রেম, মুসা নবীর উপরে প্রেম, সত্যের উপরে প্রেম, প্রেমে যে এতটা ঈমান মজবুত হয়, এতটা যে কষ্ট কেউ হওয়ার পরও সহ্য করে থাকা যায়, এই কোন দেখে যেসব মানুষরা ভয় খেয়েছিল তারাও শক্তিশালী হয়ে উঠে আল্লাহ ও মুসা নবীর দিকে তখন দলে দলে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো নমরুদ অত্যাচার করেছিল গো। ঠিক আমার নবী পাক যখন এসেছিল তখনও যারা আবু জেহেল উতবা সাইবা ছিল, যারা পাওয়ারের জোরে ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছিল, মানুষকে শোষণ করত, গরিবদেরকে হত্যা করত, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিত, নারীগুলোকে শোষণের পাত্রী বানিয়েছিল, বাজারে গিয়ে গরিবদের কিনা বেচা করতো, তাদেরকে ধনীরা কিনে নিয়ে যে রাখেল বানিয়ে
দিয়ে তাদের দেহগুলোকে শোষণ করে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত। এই অমানবিক পশু সুলভ মানুষের ব্যবহার হয়ে গিয়েছিল। আল্লাহ নবী ইসলামের আখিরি প্রচারক ছিলেন, আল্লাহ নবী ইসলামের আখিরি নবী ছিলেন, অর্থাৎ আখিরি মেসেঞ্জার হয়ে এসেছে। কিন্তু সৃষ্টি সবার প্রথমে হয়েছে, আকীদাটা ঠিক রাখবে। এই যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় এসে যখন এক আল্লাহ সত্যর কথা বললে, ন্যায়ের কথা বললে, গরিবদের আজাদির কথা বললে, নারীদের সম্মানের কথা, অধিকারের কথা বললে, আবু জেহেল উতবা সাইবা আবুল আহাব দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু এই মুহাম্মদকে রুখতে যদি না পারা যায় তাহলে দেখা যাবে আমাদের দুনিয়ার বুকে জোর করে মানুষের যে প্রভু হয়ে আছি এই প্রভুত্বটা ধ্বংস হয়ে যাবে। তাই আমার নবী পাকের বিরোধী তারা করতে লাগলো। কত বিরোধী করেছে, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে। তাইফের জমিনে নবী পাককে এত মারা মেরেছিল, আল্লাহ নবী বেহুশ অজ্ঞানে রক্তাক্ত হয়ে পড়েছিল। এই যুবকেরা, এত কষ্ট দিবার পরও দলে 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 মানুষ আমার নবী পাকে নূরের হাতে হাত দিয়ে আল্লাহ দলে আসতে লেগেছে। এই যে জুলুম করার পরও মানুষকে রুখে রাখা যায় না, জুলুম করার পরও মানুষকে রুখে রাখা যায় না, এই দৃশ্যটা চারিদিকে ছড়াচ্ছে। যারা ইসলাম সম্বন্ধে তখন জানতো না, ভুলে গিয়েছিল, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর আর কোনো নবী আসে না। এই বীজখানে ইবলিস ইসলামটাকে মানুষকে ভুলিয়ে দিয়েছে। আমরা অনেকে মনে করি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু, না, ইসলাম শুরু পৃথিবীর প্রথম মানুষ থেকে, যিনি বাপ আদম মা হাওয়া। কারণ ইসলামের প্রথম মন্ত্র বা প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদম ও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একত্ববাদ, এক আল্লাহ। সেই এক আল্লাহকে বাপ আদমে মেনেছে, তার মানে তিনি ইসলাম মেনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার প্রসারের জন্য 2 লক্ষ মতান্তর 1,24,000 নবী রাসূল এসেছেন। তিনাদের মধ্য থেকে সবাই দ্বীনের প্রচার করে গেছে। আর শত শেষ আল্লাহ পাঠিয়েছেন তিনার দোস্ত নবী মুহাম্মদকে, তিনি কমপ্লিট করে সিলমোহর মেরে দিয়ে চলে গেছে। আর বাড়ালেও হবে না, কমালেও হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? সব থেকে বড় অফিসার যিনি হয় লাস্টে স্টাম্প মারে, লাস্টেই সইটা করে। তো সমস্ত নবীদের থেকেও বড় অফিসার হলেন, বুঝাবার জন্য বলছি, আমার দয়ার নবী। সমস্ত নবীরা প্রচার করেছে, কাগজপত্র দেখেছে, বুঝাবার জন্য বলছি, সিল করেছে, সই করেছে, ইসলাম হক, ইসলাম হক। কিন্তু শত শেষ মোহাম্মদ রসুল সিগনেচার করে কমপ্লিট করে দিয়েছে। আর এখানে কলম চালাবার দ্বিতীয় কেউ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আসে কি জন্যে? মুজাদ্দিদ আসে রসুলের এই কমপ্লিট ইসলামকে 100 বছর আগে কিংবা পরে মানুষ কিছু বাড়িয়ে ফেলে, কিছু কমিয়ে ফেলে। তাই সেইগুলোকে ঠিক জায়গায় আনার জন্য মুজাদ্দিদ আল্লাহ পাঠায়। বুঝাবার জন্য বলছি, এই বিল্ডিংটা ধরুন ইসলাম, 100 বছর এই বিল্ডিংকে পরিষ্কার করার জন্য কেউ আসেনি। গাছ গজাবে, কোন জায়গায় পাথর ক্ষয়েও যাবে। মুজাদ্দিদদের কাজ বাকি জিনিসগুলোকে যেমন কেটে ফেলে দেবে, যে কোনো কমে গেছে ওগুলোকে আবার নতুন করে মেরামত করে ঠিক জায়গায় রেখে দেবে। এটাই হলো মুজাদ্দিদ জামানের কাজ। আমার আবু বকর সিদ্দিক ইসলামের ওই কাজ করতে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়ে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ মুজাদ্দিদ জামান উলিল আমর আবু বকর সিদ্দিককে মানতেই হবে। এটা কোরআনের হুকুম, শরীয়তের হুকুম, আপনাকে মানতেই হবে। কথা কিছু বুঝতে পেরেছেন তো ভাইরা আমার? আমি আবার ফিরে যাচ্ছি আমার রাসূলের পাকের সেই ইতিহাসের দিকে, সেই জীবন আদর্শের দিকে। যখন নবী এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু জেহেল দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু রুখতে হবে। কেন? মুহাম্মাদের কথা শুনলে আমার প্রভুত্ব চলবে না,
আমি যে মানুষের উপরে পাওয়ারের জন্য টিকে আছি এটা চলবে না। তাই আমার নবীকে অনেক রুখতে চেয়েছে, পারেনি। একটা দুটো তিনে করে যখন দলে দলে আল্লাহ নবী দিকে সাহাবারা আসতে লেগেছে, মানুষ যখন আসতে লেগেছে, আবু জেহেল তখন আতঙ্ক শুরু করলো, সন্ত্রাসী শুরু করলো। কি শুরু করলো? সাহাবা হুজুরদিওকে জোর করে ধরে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। নিজের দিকে একটু তাকাও আর সাহাবাদের একটু ভাবো, সামান্য গরম হলে আমরা সহ্য করতে পারি না, কোরআনের মজলিস ছেড়ে পালায়। সামান্য ঠান্ডা হলে আমরা ফজরে উযু করতে পারি না, নামাজকে ছেড়ে দিয়ে পালায়। আর সাহাবা হুজুরদের জীবনী দেখুন, তাদের বুকে ভারী পাথর, তলাতে গরম বালি, এত গরম বালি পা দেওয়া যায় না, চামড়াগুলো পুড়ে কালো হয়ে যেতে লেগেছে। এইরকম কষ্ট দিবার পরও যুবকেরা সাহাবা হুজুররা যখন জবানে আল্লাহ 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 করে ডাকতে লেগেছে, ওই সময় সন্ত্রাস আবু জেহেল উতবারা এমন করে লোককে জড়ো করে রোদকে গরম করে ওই সাহাবা হুজুরদের ঠোঁটে মুখে ঠেকাতে লেগেছে, যাতে করে সমাজের সবাই দেখে মুহাম্মদকে মানলে শাস্তি হয়, মুহাম্মাদের দলে গেলেই শাস্তি হয়, যাতে করে মানুষ ভয় না আল্লাহ নবীর দিকে আসে। কিন্তু উল্টো হয়ে গেল। আমার নবী সাহাবারা ইসলামের জন্য যে কুরবানি দিয়েছে, ওই কুরবানিকে দেখে দর্শকের অবাক হয়ে গেছে। আর ইসলামের মধ্যে কি আছে, আল্লাহর প্রেমে কি আছে, মুহাম্মাদের প্রেমে কি আছে? এত গরম বালিতে শুয়ে আল্লাহকে ডাকতে ভালো লাগে, এত রডের গরম ছেকাবার পরও মুহাম্মাদের দল ছাড়তে ভালো লাগে না। তাই তারাও দিবানা হয়েছে, আমার নবীর কদমে নিজের জানকে বিক্রি করে দিয়ে নবী নূরে হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে দলে দলে মুসলমান হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন না, বোঝেন না? আজকের দিনের কথা আপনি ভেবে দেখুন, আজকের দিনের কথা। সেদিন নবীর পক্ষে যাওয়ার জন্য মেরেছিল, আজকে নবীর বংশের বাচ্চা যে সব মানুষগুলোকে সেই নবীর দিনের দিকে ডেকেছিলাম, এদেরকেও আজকাল আবু জেহেলরা মেরেছে, এরপরও এদেরকে এখনো লড়াতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্রকাশ্য জুলুম করার পরও রুকা যায় না, আবু জেহেল কম চেষ্টা করেনি, কম চেষ্টা করেনি। একজন মহিলা, শুধু মানুষ পুরুষকে মেরেছে তা নয়, মহিলাদেরকেও মেরেছে। হযরত আম্মা জান সুমাইয়া হুজুর, আম্মা জানকে ওপেন বাজারেতে অর্ধ উলঙ্গ করে দিয়েছে। একটা নারীর কাছে সব থেকে মূল্যবান জিনিস ঈমানের পরে তার ইজ্জত, আর ঈমানের অর্ধেকটাই তো ইজ্জত। হায়া আবরু, এটা তো ঈমানের অর্ধেক, লজ্জা শরম অর্ধেক উলঙ্গ করে দিয়েছে, দিয়ে আম্মাকে অনেক নির্যাতন করেছে। হাজারো মানুষ জড়ো হয়ে দেখছে সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে। সুমাইয়া কি করেছে? ন্যায়ের পক্ষে গেছে, অন্যায়কে ছেড়েছে, সত্যের পক্ষে গেছে, মিথ্যাকে ছেড়েছে, জালিমকে ছেড়ে মজলুমের সাথ দিয়েছে, মিথ্যাকে ছেড়ে সত্যকে সাথ দিয়েছে, লুটেরা ডাকাতদের ছেড়ে আল্লাহর রাসূলের সাথ দিয়েছে, ইসলামের সাথ দিয়েছে, ইনসাফের সাথ দিয়েছে, গরিবের অধিকারের সাথ দিয়েছে। ইসলাম শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু দাড়ি টুপি তাসবির মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম, রাষ্ট্রকে প্রেম করার নাম ইসলাম, রাজনীতি করার
করার নাম ইসলাম, গরিবকে সেবা করার নাম ইসলাম, ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, পিপাসুতে মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, মা বাবার সেবা করার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার নাম ইসলাম, অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম, একটা অন্য ধর্মের মানুষ অসুস্থ আছে তাকে চিকিৎসার জন্য অর্থ দিবার নাম ইসলাম, তার পাশে গিয়ে তাকে ভালো পরামর্শ দিবার নাম ইসলাম। এ যুবক, এই টোটাল জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। কিন্তু আজ আমাদের ঘরে শুধু মসজিদ দেখানো হয়েছে, এইখানে আসো তসবিহ পড়ো। গ্রামে মাতাল বাড়ছো তো কি হয়েছে? গ্রামে ধর্ষক বাড়ছো তো কি হয়েছে? পেটের জ্বালায় মুসলিম মেয়েরা দেহ বিক্রি করছে তো কি হয়েছে? মসজিদটায় চলে আসো, তসবিহ পড়ো আর নামাজ পড়ো। এর নাম ইসলাম নয়। এটাও যেমন এর সাথে সাথে তোমাকে গ্রামের গরিব বোনগুলোর যাতে দেহ বিক্রি করে পেট না চালাতে হয় ওর সুব্যবস্থা করে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটা করতে হবে বাবা, পারবো না বললে হবে না, করতে হবে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা, এটাই তো আল্লাহ কাজ দিয়েছে। এখনো এত হই হই হচ্ছে না, আমি ঠিক আওয়াজের লাইন আসতে পারছি না, চারিদিকের আওয়াজগুলো আমার কানে ঢুকছে। ভাই আল্লাহর রাস্তায় একটু চুপচাপ করেন না। আমি ঠিক সবার কথা কানে এলে আমার এখানে কথা উল্টো পাল্টা হয়ে যাবে। আর বুঝতে পারছেন তো, আমার দুশ্মনের আল্লাহর অভাব নেই, ভালোবাসার মানুষের যেমন অভাব নেই, দুশ্মনেরও অভাব নেই। এইভাবে অনেক দিদা বুঝে আমার নবী পাকের উপরে জুলুম করেছে, ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করেছে, সাহাবাদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। এক কথা ইসলাম ও ইসলামের ফলোয়ারদের উপরে, মাননেওয়ালাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। হযরতে বেলালের উপরে জুলুম হয়েছে, হযরতে খুবাইবের উপরে জুলুম হয়েছে, হযরতে খাব্বাবের উপরে জুলুম হয়েছে, হযরতে সালমান ফারসির উপরে জুলুম হয়েছে, হযরতে সিদ্দিক আকবরের উপরে জুলুম হয়েছে। এইভাবে সাহাবাদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। লাস্টে তারা কি করতে লাগলো? তারা ঠিক করলো মুহাম্মদ রাসূলকে জানে মেরে দেবো। বলুন নাউযুবিল্লাহ মিন জানে। আল্লাহ পাক আমার নবী পাককে ইজাজত দিয়ে দিলে, হাবিব আপনি চলে যান, ইয়াসরিব মদিনাতে চলে যান। আর এক রাতে আছে, হাবিব আপনি হিজরত করুন, কোন জায়গায় যাবেন সেটা আপনি যেটা পছন্দ করবেন সেই জায়গাটায় আমি আল্লাহ পছন্দ করে নেব। এ যুবকেরা, আমার আল্লাহ নবী পাককে মক্কায় রেখেই তো ইবাদত করতে পারতেন না, পারতেন না? জোরে বলুন, পারতেন না, পারতেন না? তাহলে কেন বললেন চলে যাও? দুপা পিছিয়ে যাবার নাম হার নয়, দুপা পিছিয়ে যাবার নাম হলো কৌশল অবলম্বন। কেননা এখনো অনেকে কলেমা পড়ার বাকি আছে মক্কায়। হাবিব এক্ষুনি যদি ফেরেশতা পাঠিয়ে ওদেরকে টাইপ করি, তাহলে যে কোনো ফিরে আসার ও কোনো ভুল বুঝাবুঝি হয়ে যে লড়াইয়ে ফেসে যাবে। এগুলো শিক্ষা আমাদের জন্য রে বাবা। আল্লাহ এবং নবী যা কিছু আমাদেরকে দিয়েছে তা আমাদের শিক্ষার জন্য। তাই হাবিব এখন আপনি যান, লোক আস্তে আস্তে ভাববে, পরিবর্তনের চেতনা জাগবে, পরিবর্তন হয়ে যাবে। তাই আব্বাস সিদ্দিকীও সেই নবী পাকের দেখানো রাস্তায় দু পা পিছিয়েছি বলে মনে করো না আমি হেরে গেছি। কেননা আমি আল্লাহর জন্য কথা বলি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই লড়াই করি, আল্লাহর জন্য আত্মতা করি, আল্লাহর জন্য দুশমনি করি। কারণ আমার নবী জানিয়ে দিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসো আল্লাহর জন্য, দুশমনি করো আল্লাহর জন্য, আত্মতা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ করো আল্লাহর জন্য,
শোনো শোনো, আমি আমার আম্মা জানকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার আব্বা জানকেও ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার মুজাদ্দিদকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার শায়েখদের ভালোবাসি আল্লাহর জন্য, তাহলে তোমাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য। সবটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সেই হলো প্রকৃত ঈমানদার বা ঈমানের মজাটা সে পায়। এ যুবকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন মক্কা থেকে ইয়াসরিফে দিয়ে চলে যেতে লেগেছে, ওই সময় ইয়াসরিফেতে কিছু ইহুদি পণ্ডিত ছিল। তারা এমন করে মক্কায় আবু জেহেলের কাছে লোক পাঠালো, হে আবু জেহেল, মুহাম্মদকে রুখার জন্য তোমরা কি কি পরিকল্পনা করেছো? তখন আবু জেহেল বলল, অবাক বিষয় হলে এটাই, মারতে মারতে মেরে ফেলেছি, শেষ কথা ছিল নবী নবী। আল্লাহ, ভেবে দেখো, তখন একটা নতুন প্রকল্প চালু হচ্ছে। খুব মন দিয়ে শুনছেন তো? এতদিন প্রকল্প কি ছিল? জোর করে জুলুম করে মারো, হত্যা করো। কিন্তু এতে কি হয়েছে? লোক বেড়েছে না কমেছে? বেড়ে যাচ্ছে লোক, ঠিক না? তখন ইহুদিরা বলল, না, এ মোহাম্মদ রসুল, ইনি হাকিকাতে রসুল, ইনাকে রক্ষা ক্ষমতার জন্য ইনাকে রুকা যাবে না। তাই একটা প্রকল্প চালু করলো। প্রকল্পটার নাম হলো মুনাফেক প্রকল্প। কি প্রকল্প? মুনাফেক প্রকল্প। আরে আপনারা প্রকল্প বললে চট করে বুঝে যাবে, বাংলায় এত প্রকল্প হয়েছে, লোক প্রকল্পটা ধরে ভালো, কিন্তু গোনার ডিম কি হচ্ছে না হচ্ছে পরের কথা, প্রকল্পটা বোঝে ভালো, ঠিক না বেটি? তাই ওই জন্য বললাম মুনাফেক প্রকল্প। নতুন একটা প্রকল্প চালু করলো। এদের মাস্টার মাইন্ড হলো ইহুদি। কে? ইহুদি। আর ইহুদিরা হলো পৃথিবীর বুকে গড় হিসাবে সব থেকে বেশি শিক্ষিত পণ্ডিত। গড় একটা দুটো হিসাব করলে সব থেকে বেশি এডুকেটেড তো আমার ঘরের 10 বছর বাচ্চাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? আমার ঘরের 10 বছর বাচ্চাটা সাততম আসমানের উপরে কি আছে জানে, পৃথিবীর কোনো বিজ্ঞানী এখনো কি আছে বলতে পারে না। আমার ঘরে 7 বছরের বাচ্চাও জানে 7 তবক আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে, যেখানে জিবরাইল থাকে, তার উপরে গেলে আরো লামাকান, যেখানে আল্লাহর আরশ আছে, ওখানে আমার রব্বুল আলামিন কুদরতি ভাবে কেমন থাকে আমি জানি না ভাই। কথা বুঝে আসছে? এটা আমাদের বাচ্চারাও জানে, কিন্তু বিজ্ঞান এখনো অদূর পৌঁছাতে পারেনি। কিন্তু গড় হিসাব দেখতে গেলে দুনিয়াবি সর্বদিক দিয়ে ইহুদিরা হলো খুব উন্নত শিক্ষিত। তাই 1 কোটি 10 লক্ষ সারা পৃথিবীর নাকে দড়িতে ঘোরাচ্ছে, ইমানদার গুলো ছাড়া সব্বার নাকে দড়িতে ঘোরাচ্ছে এখন। তো সেই দিনে ইহুদিরা এই প্রকল্প চালু করলো, মুনাফিক প্রকল্প। কিছু তাদের দলের লোককে বলল, তোমরা যাও মুহাম্মদ রাসূলের কাছে, গিয়ে তার কাছে সাহাবা হও, মানে বায়াত হও, তাকে নবী বলে মেনে নাও, তার সোহবতে বসো, সে যা বলবে সব তোমরা শোনো। কিন্তু তার চোখের মানে তার অবর্তমানে, অর্থাৎ মজলিসে যে একসাথে বসা, তিনি তো সব সময় থাকবেন, মজলিসে যে একসাথে বসা, এই বসার থেকে যখনই তিনি সরে যাবে, এক সাহাবার সঙ্গে আর এক সাহাবার সঙ্গে দ্বন্দ্ব লাগাবার প্ল্যান করো। শুনছেন ভাই? এই প্রকল্প আজও আছে না নাই? এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগাবে। কথা বুঝে আসছে? প্রকল্প এখনো আছে। মতের অমিল হতে পারে, সেই অমিলটা যদি জমিলিয়ে হয়, সমাধানের জায়গা বিএলআর আছে। যদি লড়াইটা অর্থ নিয়ে হয় বা অন্য কিছু নিয়ে হয়, দুনিয়াদারি, তার জন্য কোর্টও আছে। লড়াইটা যদি কিতাব নিয়ে হয়, তার জন্য কিতাব রয়েছে। কিন্তু মোমেন মুসলমান ভাই ভাই কখনো মারপিট করাতে বা ঝগড়া করাতে, একে অপরের ক্ষতি করা, শারীরিক অত্যাচার করা, এটা কখনো আমার নবীর উম্মতদের কাজ হতে পারে না। ইখতিলাফ থাকতেই পারে। কথা বুঝে আসছে? ইখতিলাফটা যদি কিতাবে হয়, কিতাব নিয়ে বসা উচিত। ইখতিলাফ যদি দুনিয়ার জায়গা জমিলে হয়, তার জন্য উচিত কোর্ট আছে, সেখানে সমাধান। বাবেরা বোঝার চেষ্টা করেন,
আল্লাহ নবী দরবারে ইহুদি গুলো চলে আসলো, নবী পাকের হাতে হাতে ঈমানের কালেমা পড়ার নাটক করলো। এ যুবকেরা তাহলে কি নবী জানতো না? অবশ্যই নবী পাক জানতে, তাহলে কেন চুপ হয়েছিল? এই জন্য চুপ হয়েছিল। আল্লাহ পাক আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনার দরবারে অনেক মুনাফিক রয়েছে। আমার রাসূল বললেন, আল্লাহ আমি জানি, কিন্তু আল্লাহ আমি যদি প্রকাশ করি তাহলে ভাই ভাইয়ের মধ্যে লড়াই হয়ে যাবে। এই লড়াইটাকে আম মানুষ কি প্রচার করবে? দেখো মুহাম্মদ তার অনুসারীকে কতল করাচ্ছে। আমার আল্লাহ পাক ওই সময় বলে দিয়েছেন, হাবিব এখন আর বললে হবে না, এবারে আমি হুকুম করছি মুনাফিকদের পরিচয়টা করিয়ে দেন। তখন নবী মুনাফিকের পরিচয় করিয়েছিলেন। ওই ইহুদি গুলো এসে আল্লাহ নবী দরবারে বসে গেল। নবী পাকের সাহাবী সেজে বসে নবী সাহাবা ভাইদের সঙ্গে উঠা বসা করতে লাগলো। তারা এমন করে, এমন দিনও আছে নবী পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেউ সাহাবাকে আমাদের সঙ্গে পাঠান, যারা মক্কার দিন থেকে আপনার কাছে দিন শিখছে, আমরা আমাদের এলাকায় নিয়ে যাব, তাদের দ্বারা দিনের প্রচার করাবো। আল্লাহ নবী তাদের সঙ্গে সাহাবাদেরকেও ছেড়েছিল। তারা রাস্তায় নিয়ে গিয়ে ওই নবীর প্রিয় সাহাবাগুলোকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তথাপি ইসলামকে তারা রুখে রাখতে পারেনি। তাই তাদের জন্য সব থেকে উত্তম ব্যবস্থা হলো এই মুনাফিক প্রকল্প। কেননা তারা যুগে যুগে দেখেছে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, ওই পাওয়ারটা পরমাণু বোমার থেকেও পাওয়ার। ওই পাওয়ার যাদের মধ্যে আছে, তারা যখন বলে আল্লাহ পরমাণু বোমা তো পড়েছে যেন ফেটে না যায়, বোমও চেক করার পরও ফাটে না। যেটা হলো কারণ করে ইরাকের জমিনে হযরত গাউস পাক চলে যাবার পরও ঈমানের পাওয়ার দেখিয়েছিলেন। বাগদাদের জমিনে কত বোমে রকেট পড়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি। যুবকেরা, ঈমানের পাওয়ার এমন একটা পাওয়ার এই হিন্দুস্তানের জমিনে একজন মাত্র এসেছিলেন, যিনার নাম হলো মঈনুদ্দিন আজমিরি, খাজা গরিবে নওয়াজ। ঈমানের পাওয়ারে জালিম সন্ত্রাস পৃথ্বীরাজের মোকাবেলা হয়েছিল। ওই মোকাবেলায় এক মঈনুদ্দিনের কাছে জালিম পরাজিত হতে বাধ্য হয়েছিল। শুধু পরাজিত হয়েছে তা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ নয়, 90 লক্ষ জালিমের দলের লোকেরা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে শান্তি, সভ্যতা, ইনসাফ, এক আল্লাহ দাসত্ব মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? কেন আপনারা জানবেন না ভারতবর্ষে ইসলাম এলো কি করে? কেন বাপ আদম আলাইহিস সালাম ভারতে নেমেছিলেন ঠিকই, বাপের সন্তান আমরা, কিন্তু কোন নবী রসুল এই ভারতে দ্বীনের প্রচার করেনি। এই ভারতে ইসলাম এসেছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফারুক আজমের দ্বারা। হযরত কি বলে কেরলেতে কিছু মানুষ ব্যবসার জন্য এসেছিল, তারা দ্বীনের কথা মানুষকে শুনিয়েছিল। কিন্তু এই ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছে একজন পীর মাশায়েখ ওলির দ্বারা, তিনি হলেন সুলতানে হিন্দ গরিবে নওয়াজের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের বাচ্চারা পীর ওলিদেরকে ছেড়ে দিচ্ছে, শুনছেন না শোনেন না? তবে হ্যাঁ, আবার একটা মুনাফিকরা প্রকল্প বার করেছে, পীরের সুরাতে শয়তান বার করেছে। পীরের সুরাতে শয়তান। পীর তো কখনো শয়তান হয় না, পীরকে যে শয়তান বলবে সে সবচেয়ে বড় শয়তান। কেন? আল্লাহর কোরআনে পীরের আরবি হলো মুর্শিদ, ওলিয়া মুর্শিদা, কথা বুঝে আসছে। কিন্তু পীরেদের ঘরে অপমান করার জন্য, যেমন একদল লোকেরা মুসলমান দেখলেই বলে সন্ত্রাস। কেন বলে? তারা নিজেরাই একদল লোককে কোর্টে গিয়ে নাম এফিডেভিট করিয়ে মুসলমান নাম রেখে সন্ত্রাসী করাচ্ছে। যখন দুটো দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাস ধরা পড়ে, তখন তারা মিডিয়ায় বলে মুসলমান মানেই সন্ত্রাস।
এইটা বলতে তখনই পারবে যখন দু চারটে দাড়িওয়ালা মুসলিম নামওয়ালা সন্ত্রাস দেখানো যাবে। তাই তারা পীর মানে শয়তান তখন বলতে পারবে যখন দু চারটে পীর দাবিদার নামাজ পড়বে না, গাঁজা খাবে, ভণ্ডামি করবে, মেয়েলি লালাপা করবে, তখনই বলতে পারবে। তাই মুনাফিকরাই নতুন একটা প্রকল্প তৈরি করেছে, সেই প্রকল্প হলো পীরের সুরাতে ভণ্ড শয়তান। যারা গাঁজা খায়, মেয়েদের মতো চুল রাখে, নামাজ নেই, তসবিহ নেই, কোরআন নেই, না দরুদ নেই, ও নবীর কথা নেই, আল্লাহর কথা নেই, তারা হলো ভণ্ড বদমাইশ। কথা বুঝে আসছে? কিন্তু এই ভণ্ড বদমাইশ থাকার জন্য আপনি কি মুর্শিদ ছেড়ে দেবেন? মুর্শিদের ফার্সি হলো পীর। কথা বুঝে আসছে? গরিবের নওয়াজের দ্বারা এই ভারতবর্ষে ইসলাম এসেছে। বুঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে কি বুঝাতে চাইছি। এত লড়াই করার পরও পৃথ্বীরাজ চৌহান জাদুকর জয়পালকে নিয়ে এসে আগুন বর্ষণ করতে লেগেছে গরিবে নওয়াজের দিকে, তথাপিও পারল না। পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাহাড়ের চাং গড়িয়ে দিয়েছে, তথাপিও গরিবে নওয়াজকে পারল না। গরিবে নওয়াজ নিজের খরমকে বলেছিল, যা ওই যে জাদুকর জয়পাল চলে যাচ্ছ কেনে বিয়েলিয়ায়। খরম আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, সব ক্ষমতার মালিককে জোরে বলবেন সবাই। শাহাদাত আঙুলটা তুলে বলুন কে, আরো জোরে বলুন কে। পৃথিবীতে তৃতীয় কারো কোনো ক্ষমতা নাই। আব্বাস সিদ্দিক এই যে কথা বলছে, এটা আব্বাসের নিজের ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে, ব্যবহার করছি আমি। এই যে হাত লাড়াচ্ছি, এটা আমার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ পাক দিয়েছেন, আমাকে ব্যবহার করছি আমি। পা দিয়ে চলে চলে আসলাম, এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে, আমি ব্যবহার করছি। সব ক্ষমতার একমাত্র মালিককে, সেই আল্লাহ গরিবে নওয়াজকে এত ক্ষমতা দিয়েছে, জাবানে যা বলে আল্লাহ সেটাই করিয়ে দেয়। কেননা গরিবে নওয়াজ জাবানে কোনোদিন মিথ্যা বলেনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন গীবত করেনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন বন্ধন লোনের টাকা খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন সুদ খাইনি, হারাম খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন ওই লাইনে দাঁড়িয়ে 500 টাকার ভিক্ষার টাকা খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন বেশরিয়াতি শরাব হারাম কোনো বস্তু খাইনি, গরিবে নওয়াজ জবানে কোনোদিন কোন জালিমদের কুপুরি শিরকি স্লোগানও দেয়নি, গরিবে নওয়াজের জবানে কোনোদিন অপবিত্র হয়নি। এই পবিত্র জবান যার, কথা থাকে তার, মুখ থাকে তার, কথা কিন্তু হয় আল্লাহ। এই যুবকেরা, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ জানিয়ে দিলে যারা আমার মাহবুব হয়ে যায়, হাত তাদের থেকে ধরি আমি, পা তাদের থেকে চলি আমি, মুখ তাদের থেকে কথা বলি আমি, কান তাদের থেকে শুনি আমি। শুনে রেখে দেন, এতটা আল্লাহ ইসকে ফানা হয়ে যায় তারা। তাই গরিবে নওয়াজ বলেছিল, যা খরম ধরে লিয়া ওকে। জুতা মারতে মারতে জাদুঘর জয়পালকে না বিয়ানা হলো। জাদুঘর জয়পাল সর্বপ্রথম গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে ভারতবাসী হিসাবে ইমানের নূরের কলেমা পড়ে সভ্য শান্তি ইনসাফের ছায়া তলে এসে গেল। তার আগে 39 জন এসেছিল, ওটা কিন্তু রাস্তাতে আস্তে আস্তে হয়েছিল। ভুল আবার বুঝবেন না, কেন এক ধরনের পড়েছেন আর আমি এক ধরনের বলছি, গন্ডগোল হয়ে যাবে। তার আগে 39 জন গরিবের নওয়াজের হাত ধরেছিল, তেনারা রাস্তায় আস্তে আস্তে তেনাদেরকে শান্তির দিকে এনেছে আর আস্তে আস্তে অলি বানিয়ে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ? অলি বানালেন কে? আল্লাহ। ওসিলা কে? গরিবের নওয়াজ। কথা মাথায় ঢুকছে? তাহলে সবকিছুর মালিক কে? এই জায়গাটায় কারো আপত্তি আছে? তাহলে শিরক করলাম কোথায়? কথা মাথায় ঢুকছে? কিছু মানুষ তখন শিরকের যেন কি বলে ডিলারশিপ নিয়েছে, এটা শিরক, ওটা শিরক, ওটা শিরক, ওটা শিরক, এটা শিরক, ওটা শিরক কাকে বলে সেটাই বোঝে না। মা বাপের কাছে যদি যে কেউ বলে মা ভাত দাও খেতে, মা পানি দাও, শিরক নাকি? কেন মায়ের কাছে চাইছেন? কি গো, মায়ের কাছে তো ডাইরেক্ট যে চাইলেন মা আমাকে ভাত দাও খেতে,
পানি দাও খেতে। নিজের বিবিকে যে বলো না, কি গো বলো না, বলো নেই আন্না যে বাজাও এরকম করো নাকি? কি বলো গে, কই গো কোথা গেলে, বা যে যেভাবে ডাকে, খিদে পেয়েছে ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও খেতে। খাওয়াবার মালিক কে? তোমার পরিবার। তাহলে কেন চাইলে? সেরেক হলো তো। নাউজুবিল্লাহ, এটা সেরেক নয়। মুমিন যখন কিছু চায় তখন সেরেক হয় না, কারণ মুমিনের অন্তরে এই বিশ্বাসটা আছে দেনেওয়ালা আল্লাহ। এই কথাটা যখন অমুসলিম বলে তখন সেরেক হয়। একটা অমুসলিম যদি কারোর কাছে পানি চায় তাও সেরেক। কেন? ওর অন্তরে আল্লাহ নেই।